হচ্ছে থার্সডে নাইট। আজকে সারাদিনই এখানে মানে প্রচুর সারা বাংলাদেশ ধরে মানে বৃষ্টিপাত, মানে নিম্নাঞ্চলগুলো একদম তলিয়ে গেছে নিম্নচাপের কারণে। তো আমরা তো মোটামুটি ভালো আছি। বৃষ্টিতে আমাদের অফিস করতে জনজীবনে অনেক ভোগান্তি হচ্ছে, কিন্তু তারপরেও বলবো যে আমরা ভালো আছি। বৃষ্টির দিন আমরা এনজয় করছি, মজার মজার খাবার রান্না করছি, কিন্তু খারাপ লাগছে ওই সব মানুষগুলো যাদের আজকে রাতে খাবারই হবে না। মানে উপকূলীয় এলাকা একদমই তলিয়ে গেছে, শোনা গেছে এখন এটা আবার বেশি হলে বন্যার আশঙ্কাও করছে সবাই। তো জাস্ট প্রে করছি আর রান্না করছি আর চিন্তা করছি যে ওরা যেন ভালো থাকে, কারণ হঠাৎ নিম্নচাপ লঘুচাপ এই অসহায় মানুষদের জন্য আসলে আমাদের জন্য একটু রিল্যাক্সিং চিল হইলে পরেও অসহায় মানুষদের জন্য আসলে খুবই কষ্টসাধ্য। সেটাই ভাবছি বসে বসে। আর এই যে এই পাগলকে কোলে নিয়ে আমার সব কাজ করতে হয়, সে কখনো কোল থেকে নামতে চায় না, এটা তার বিগেস্ট প্রবলেম। তো এই যে কালকের জন্য একটু রান্না করে রাখবো। আজকে রান্না করেছি খিচুড়ি, কেন আজকে খিচুড়ি ছাড়া অন্য কোনো কিছু চলবে না। আজকে খিচুড়ির মতোই দিন, মানে খিচুড়ি খাওয়ার বৃষ্টি হয়েছে আর কি। এত পরিমাণ বৃষ্টি, সারাদিন বৃষ্টি হওয়ার পর এই যে এখন মনে হয় একটু বৃষ্টি বন্ধ হয়েছে। মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বাঙালি, এই জন্য খিচুড়ি রান্না করেছি। আর এই যে আলু ভর্তা করবো, পেঁয়াজ মরিচ ভাজছি। মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 11টা। বাইরে প্রচুর বৃষ্টি আর আমরা রেডি হয়ে গেছি মাছের বাজারের জন্য, সবাই মিলে যাবো বাইরে। তো এই যে রেইনকোট টেনকোট করে বৃষ্টির সব জিনিসপত্র নিয়ে রেডি। এই যে হাই, সে মহা খুশি, রেইনকোট পরতে পারলে তার মাথা ঠিক থাকে না। হ্যাঁ 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 বাবা, এখন যাবো। তো এই যে শুরু হয়েছে আমাদের দিন, এই জন্যই কালকে রাতে একটু এক্সট্রা কাজকর্ম করে রাখছি যে এখন মাসের বাজার সব কিছু, গ্রোসারি শপিং, তারপরে এটা সেটা আরও আছে, কাঁচা বাজার শুকনা বাজার সব মিলে অনেক সময় হয়ে যায়। বাইরে নাস্তা করবো আজকে, এখন নাস্তা হয়নি আমাদের। মেয়েকে খাওয়াইছি সকালবেলা, ডিফারেন্টলি ওকে খাওয়াই, ও পটি করছে, ওকে ফ্রেশ ট্রেশ করে তারপরে যে এখন যাচ্ছি। রাস্তাঘাট পুরাই ভেজা, রাতে মনে হয় 2টা পর্যন্ত, চাকমা ছিল 2টা পর্যন্ত বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে। তো আমাদের এই রাস্তায় পানি ছিল। ঘরেও তো বড়টা খায়, চা নিও, চা এইবার নড়ে না, পড়ে যাবো পড়ে যাবো। আর কি নেবো এখানে, দাও দাও চল ভাইয়া, বুটের ডালটা মাসকলাই ডাল পাওয়া যায় না, আজকে না বাবা বাঙা ডাল ওইটাই না। না এই আমি এখানে রুই মাছ আছে। বাজার থেকে চলে আসলাম, সাথে আরো গেস্টও নিয়ে আসছি। এইটা হচ্ছে আমার শুক্রবারের গেস্ট, এই 2 জন। এরা আবার বাজার আনবক্সিং করতে হেল্প করতেছে অনেক কিছু একসাথে। প্রিন্সে বাজার করে 14,000 টাকার বাজার করে ফ্রাই প্যান পেয়েছি, ফ্লোর ক্লিনার পেয়েছি, এক্সট্রা কিছু গিফট পাই প্রত্যেক মাসেই।
বাজারের পরে এই গিফট প্রিন্স থেকে বাজার করি আমরা, 14,000 টাকা টোটাল চলে আসছে বিল। তারপরে এই যে এই দুইটা গিফট পাইছি, ভালো লাগে বাজার করে গিফট। হ্যালো বন্ধুরা, আমাদের এখন ছুটির দিনে হেয়ার ম্যাসাজ চলছে। As my hairs are very dry and rough, so I am applying a mixture of olive oil and mustard oil. Here I have used pure mustard oil imported from Kustia, and I have used olive oil that is from Square, Maya Naturals olive oil. It's a very nice extra virgin cold pressed olive oil which makes your hair soft, smooth, silky, shiny and healthy. And the combination of mustard and olive oil makes your hair free from dandruff, scalp, itchiness. And so no more irritation and no more dandruff on your skin. So massage this oil twice or thrice a week so that you can get the best results. Thank you. আসলে ছুটির দিনে শুধু চুলের যত্ন করি না, বা আমার মা শুধু নিজেই স্কিন কেয়ার করে না, আমাকেও স্কিন কেয়ার করে। দেখেন আমি একেবারে হেলদি অর্গানিক উপায়ে ফেস প্যাক অ্যাপ্লাই করে নিচ্ছি। সামনে আনো, ওর মুখ ঘুরাই দিচ্ছে। ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি। জাস্ট এখানে আমি একটু ময়দা নিয়েছি। আপনারা জানেন হুইট ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের স্কিনটাকে খুব সুন্দর ডিপলি ক্লিনস করে। একটু ময়দা নিয়েছি আর একটু পানি নিয়েছি, জাস্ট ইভেন এরকম একটা মিক্সচার বানিয়েছি, বানিয়ে এখন মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। মডেল ওইদিকে ভিডিও করে, এইদিকে মডেল ওইদিকে, ওই যে অর্ধেক অ্যাপ্লিকেশনের পরে মডেল পালাই গেছে। আপনি আসেন প্লিজ, ধরে নিয়ে মডেল ধর, মডেল ধর, এই যে যাই হোক আমরা বহু কষ্টে ধরতে পেরেছি আমাদের মডেলকে। কাঙ্ক্ষিত ফেস প্যাকটি মানে খুবই অস্থির টাইপের আমাদের মডেল। উনি স্কিন কেয়ার করতে পছন্দ করেন, বাট করার সময় ওনার কোনো থাকে অস্থিরতা করে। ঠিক আছে, আরেকজন মডেল আছে আমাদের কাছে, আসো। ছুটির দিনে আসলে আমি এইসব মডেলদেরকে একটু স্কিন কেয়ার করে দিতে পছন্দ করি। মডেল আগেই ব্লাশ করে করে, মানে ফেস প্যাক অ্যাপ্লিকেশনের আগে লজ্জায় এতই ব্লাশ করেছে যে চিক্স অলরেডি রেড হয়ে গেছে। যাই হোক আমি এই অর্গানিক ফেস প্যাকটা মডেলের স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। উনি এতে আরও বেশি ব্রাইট হবেন ওনার স্কিনটা। আপনারা যারা আছেন ফ্রেন্ডস, এটার কোনো প্রিজারভেটিভস নেই, কোনো প্যারাবিন নেই, জাস্ট নর্মাল ময়দা আর পানি মিক্সচার করে লাগিয়ে দিচ্ছি। ভেরি ন্যাচারাল অ্যান্ড ভেরি মাইল্ড অ্যান্ড অর্গানিক ফেস প্যাক। আসলে এই ফেস প্যাকটা অ্যাপ্লিকেশনের পরে 15 মিনিটস পরে আপনারা ওয়াশ করে ফেলবেন, দেখবেন আপনার স্কিনের ডার্ট, ডাউলনেস, রাফনেস, তারপরে আর কি থাকে, ইচিনেসও যদি থাকে সেটাও রিমুভ হয়ে যাবে, কারণ এটা ডিপলি ক্লিনস করে আমাদের স্কিনকে। অবশেষে আমি গেছি, কিন্তু আমার জন্য আর কোনো ফেস প্যাক অবশিষ্ট নেই, বাটি খালি, বাটি খালি। সো দ্যাট আমি দুই মডেলকে আজকে খুব যত্ন সহকারে স্কিন কেয়ার করে দিলাম। আরেকজন মডেলকে তো আমি হেয়ার কেয়ার করে দিচ্ছি, কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু কেয়ার আওয়ার সোফা উইথ আওয়ার ফেস প্যাক। ওকে, এই মডেল আবার ফেস প্যাক নিয়ে সোফায় লাগাই ফেলতেছে। তো যাই হোক, এভাবে আপনারা সবাই ছুটির দিনে স্কিনের যত্ন করবেন, চুলের যত্ন করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। লাঞ্চ করে খাওয়া দাওয়া করে কিচেন ফুল ফ্লোর সব কিছু ক্লিন করে, ফার্নিচার ক্লিন করে, মাঝখানে একটু মাথায় তেল দিয়েছিলাম। এখন এই যে যাবো শাওয়ার নিতে। বাজে কটা জানেন? ওই যে 5:45। এই আমার লাইফ। যা হোক, তবু কাজকর্ম শেষ হয়েছে। থ্যাংকস ফর দ্যাট। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে খুব সুন্দর একটা লাল
লাল লাল আলো। আজকে বৃষ্টি হয়েছে তো, মানে বৃষ্টি সেরকম বৃষ্টি হয় নাই, কালকে তো তুমুল বৃষ্টি ছিল, আজকে হলো মেঘ ছিল আর ঝিরঝিরি বৃষ্টি ছিল। এই যে সন্ধ্যাবেলা সূর্য ডোবা ডোবা ভাব, আকাশটা লাল লাল হয়ে গেছে, অসম্ভব সুন্দর এই দৃশ্য। তার সাথে এই যে আমার দুইজন নেচার লাভার, এরা নেচারকে এক্সপ্লোর করছে। বেশি সময় হয় নাই, ঘরটা গুছাইছে, কি করে ফেলছে। তো এরা থাকে বলে সময়টা সুন্দর কাটে, ব্যস্ততার মধ্যেও ভালো লাগে। তো এখন এই বাহিনীর জন্য এখন একটু নাস্তা পানি বানাই, চা খাই, সন্ধ্যা হয়ে গেছে। Hi, Vegas. You guys are hey. It's looks inside. Looks always I will have to বড়টা খেলে গেছে সেই একই সময় যখন তারেক রহমান সকল মামলা থেকে খালাস পান, তখন তারেক রহমানের দেশে তোমার প্যান্ট স্যান্ডেল So everyone you yes it every prayer so do it. যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় মার্কিন প্রেসিডেন্টের একের পর এক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে ফেডারেল তহবিল, আবার কখনো হুমকি আসে কর সুবিধা বাতিলে। তবুও ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি অবস্থান নেয় এবার ক্যাম্পাস প্রাঙ্গণে ইসরায়েলের বিক্ষোভের জেরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামই বাতিল করে দিল ট্রাম্প। অর্থাৎ আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না প্রতিষ্ঠানটি। অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের, অন্যথায় হারাতে হবে অভিবাসীর বৈধতা। বৃহস্পতিবার মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেওয়া হয় এমন নির্দেশনা।
যেটিকে দেশটির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা হিসেবে মনে করছে বিশ্লেষকরা। আমি দিচ্ছি স্মরণ করে দেওয়ার চেষ্টা করছে যে তারা করদাতা আর ভর্তুকি তারা বৈশ্বিক কোনো প্রতিষ্ঠান না, সেটি যদি তারা হতে পারে তাহলে এই খাবি খাবি তুই বিস্কুট এখন বাজে রাত 8:10। যখন মার্কেট বন্ধ হওয়ার উপক্রম হয় ওই সময় আমরা ডিসিশন নিই যে আমরা একটু বাইরে যাব। তখন যাচ্ছি বাইরে, সবাই আনন্দ আনন্দ অস্বাভাবিক। গান শুরু হয়ে গেছে আনন্দ। পা ধরে ধরে হাঁটতেছো কেন? পা ধরে ধরে হাঁটতেছো কেন? দেখো তুমি দেখো তোমার জন্য তুমি কি বলো আবল তাবল মা? কি বলো আবল তাবল? কোন দিকে যাচ্ছ? এদিকে আসো। কেমন লাগে রে? আস্তে চল সামনে যাই। আগে চলে যাবে। আচ্ছা ওটা খোলো। হ্যাঁ খুঁজছি, ওটা পছন্দ হচ্ছে তোমার। পড়তে পারে কিনা, হাঁটতে পারে কিনা?
অনেক সময় চলে গেল। তারপরে আবার আমরা রেইচেলের কাজিনদের বাসায় মানে আমার বড় ভাসুরের বাসায় গিয়েছিলাম। ওখান থেকে আস্তে আস্তে এখন বাজে কয়টা জানেন? 11:30। বাবু ওখানে খেয়েছে, আমরা এখন ভাত টাত রান্না করে তারপর খাবো। ভালো কেটেছে দিনটা।